মাত্র ২ দিন আগে সোনার দাম ২,০০০ টাকা কমে আজ আবারও ৫,৪৮২ টাকা বেড়েছে মূল্যবান এই ধাতুর দাম। টানা ৪ সপ্তাহের পতনের পর সপ্তাহের শেষ কার্যদিবসে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে বিশ্ববাজারে এই সোনার দাম। শুক্রবার স্পট গোল্ডের দাম ১.৬% বেড়ে প্রতি আউন্স $৪,০৯০ পৌঁছায়। একই সময় গোল্ড ফিউচার্সও ১.৪% বেড়ে $৪,১০৩ লেনদেন শেষ করে। বিশ্লেষকদের মতে সোনার এই ঊর্ধ্বমুখী প্রবণতার পেছনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ কাজ করছে। বিশ্ববাজারে এমন পরিবর্তনের কারণে দেশের বাজারে ৫,৪৮২ টাকা সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাদুস। ২৭ জুন শনিবার সকাল ১০টা থেকে ভ্যাট সহ ২২ ক্যারেটে প্রতি ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে ২,২৮,৫৫৬ টাকায়। ভ্যাট সহ সোনার গয়নার দাম বাড়লেও রূপার ক্ষেত্রে আগের নিয়মই রাখা হয়েছে, অর্থাৎ রূপার অলংকার কিনতে নির্ধারিত দামের ওপর ৫% ভ্যাট দিতে হচ্ছে। ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম ১৭৫ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে $৪,৬৬৬ টাকা। বিশ্লেষকদের মতে সপ্তাহের মাঝামাঝি সময়ে সোনার দাম $৪,০০০ নিচে নেমে গত বছরের নভেম্বরের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়। সেই বড় পতনের পর অনেক বিনিয়োগকারী কম দামে সোনা কেনার সুযোগ হিসেবে বাজারে প্রবেশ করেছেন, যা সোনার দাম আবারও বাড়াতে সহায়তা করেছে। নতুন মূল্য অনুযায়ী ২৭ জুন শনিবার সকাল ১০টা থেকে ভ্যাট সহ প্রতি ভরি সোনার দাম ৫,৪৮২ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২,২৮,৫৫৬ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৫,২৪৯ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২,১৮,২৯২ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৪,৪৯০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১,৮৭,৪৪০ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৩,৬৭৪ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১,৫৩,১৪৮ টাকা। এর আগে গত ২৫ জুন সকাল ১০টা থেকে ২২ ক্যারেটে প্রতি ভরি সোনার দাম ২,২১৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছিল ২,২৩,০৭৪ টাকা। আর আজ সকাল ৯টা ৫৯ পর্যন্ত স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছিল ২,১৩,০৪৩ টাকায়। গত কয়েক বছর ধরে বলতে গেলে ধারাবাহিকভাবেই বেড়েছে সোনার দাম। তবে ২০২৬ সালের শুরুতে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ২,২৪,১৮২ টাকায় বিক্রি শুরু হয়। ২০২৬ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশের বাজারে মোট ৮২ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪২ বার সোনার দাম বাড়ানো হয়েছে এবং কমানো হয়েছে ৪০ বার। ২৭ জুন শনিবার সোনার নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে বাদুস। এতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধি পেয়েছে। এ কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাদুস। অলংকারের ডিজাইনের ওপর ভিত্তি করে এখন থেকে প্রত্যেকটি গহনার মজুরি যুক্ত হবে। তবে বিক্রয় মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের আলাদাভাবে কোনো প্রকার ভ্যাট দিতে হবে না। বাজার বিশ্লেষকদের মতে সোনার এই ঊর্ধ্বমুখী প্রবণতার পেছনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ কাজ করছে। প্রথমত, যুক্তরাষ্ট্রের সর্বশেষ মূল্যস্ফীতি তথ্য বাজারকে কিছুটা স্বস্তি দিয়েছে। মে মাসের কোর পার্সোনাল কনজাম্পশন এক্সপেন্ডিচার অর্থাৎ পিসিই সূচক অর্থনীতিবিদদের প্রত্যাশা অনুযায়ী এসেছে। ফলে বিনিয়োগকারীদের মধ্যে ধারণা তৈরি হয়েছে যে মূল্যস্ফীতির চাপ হয়তো সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে এবং আগামী মাসগুলোতে তা কমতে পারে। দ্বিতীয়ত, মূল্যস্ফীতির তথ্য প্রকাশের পর মার্কিন ডলারের ওপর চাপ তৈরি হয়। ডলার কিছুটা দুর্বল হলে অন্যান্য মুদ্রাধারীদের জন্য সোনা কেনা তুলনামূলক সস্তা হয়ে যায়। এতে আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদা বাড়ে এবং দামও ঊর্ধ্বমুখী হয়। তৃতীয়ত, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক অনিশ্চয়তাও নিরাপদ সম্পদ হিসেবে সোনার প্রতি আগ্রহ বাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করে হরমুজ প্রণালীতে জাহাজ লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। যদিও তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা যায়নি, তবুও বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে অনেকেই নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার দিকে ঝুঁকছেন। এছাড়া সপ্তাহের মাঝামাঝি সময়ে সোনার দাম $৪,০০০ নিচে নেমে গত বছরের নভেম্বরের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়। এই বড় পতনের পর অনেক বিনিয়োগকারী কম দামে সোনা কেনার সুযোগ হিসেবে বাজারে প্রবেশ করেছেন, যা দাম পুনরুদ্ধারে সহায়তা করেছে। তবে বিশ্লেষকরা সতর্ক করে বলছেন এই ঊর্ধ্বগতি এখনও স্থায়ী প্রবণতা হয়ে ওঠেনি, কারণ মার্কিন ফেডারেল রিজার্ভের সদস্যদের বড় একটি অংশ চলতি বছরে সুদের হার বাড়ানোর পক্ষে অবস্থান নিয়েছেন। উচ্চ সুদের হার সাধারণত সোনার জন্য নেতিবাচক, কারণ এতে ডলার শক্তিশালী হয় এবং সুদবিহীন সম্পদ হিসেবে সোনার আকর্ষণ কমে যায়। সার্বিকভাবে মূল্যস্ফীতি নিয়ে স্বস্তি, ডলারের সাময়িক দুর্বলতা, মধ্যপ্রাচ্যের নতুন উত্তেজনা এবং বড় পতনের পর দর কষাকষি, কেনাকাটা, এই ৪ কারণের সমন্বয়ে সপ্তাহের শেষ দিকে সোনার দাম কিছুটা বেড়েছে। তবে বাজারের পরবর্তী দিক নির্দেশনা অনেকটাই নির্ভর করবে ফেডের সুদের হার নীতি
ডলারের গতি প্রকৃতি এবং বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতির ওপর। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।